রংপুরে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সাথে ছিলেন উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। ঢাকা থেকে হেলিকপ্টারে সকাল 11টায় আবু সাইদের গ্রামের বাড়ি পীরগঞ্জে পৌঁছান তিনি। আবু সাইদের কবর জিয়ারতের পর আবেগঘন পরিবেশে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা এবং অন্যান্যরা। এরপর সাইদের বাড়ির আঙিনায় যান ডক্টর ইউনূস, জড়িয়ে ধরেন শহীদ আবু সাইদের বাবা মা ও স্বজনদের, শোনেন তাদের কথা, জানান তার প্রতিক্রিয়া। আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না বলেও পীরগঞ্জে সাংবাদিকদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে যান। আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান, এবং তারা অধিকার তাকায় থাকবে। যারা ছোট ছেলে মেয়ে বড় হবে, তারা স্কুলে পড়বে, আবু সাইদের কথা নিজে নিজে প্রস্তুতি হবে। আমিও ন্যায়ের জন্য লড়বো, আমিও ভোট পেতে দেবো। সেই হলো এই আবু সাইদ। আবু সাইদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এটা আবু সাইদের বাংলাদেশ।